ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, তবে ঘুরছে না গাড়ির চাকা। এ চিত্র এখন নিত্যসঙ্গী রাজধানীবাসীর। যানজটে যেন থেমে আছে নাগরিক জীবন। ব্যস্ত শহরে কেউ এখন সময় মেনে চলতে পারছে না ট্রাফিক জ্যামের কারণে। মেট্রো রেল চালু হয়েছে ঠিকই, তবে নানা অব্যবস্থাপনায় রাস্তার যানজট দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। এই জ্যামের কারণে অনেকেই ঢাকা ছেড়ে বসত গড়েছেন অন্য শহরে। যানজট নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়িত হয়েছে ঠিকই, তবে মেলেনি মুক্তি। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও উড়াল সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করেও যানজট কমানো সম্ভব হচ্ছে না। বিশ্বব্যাংকের এক হিসেবে দেখা গেছে, প্রতিদিন যানজটের কারণে ঢাকায় কর্মজীবী মানুষের ৩২ লাখ ঘন্টা সময় নষ্ট হচ্ছে, যার ফলে বছরে দেশের আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় ৩০,০০০ কোটি টাকা। রাজধানীবাসীও এখন হাঁপ ছেড়ে বাঁচতে চায় যানজট থেকে। রাস্তায় বের হয়ে যানজটের অনেক সম্মুখীন হয়ে আসছে। ফার্স্ট অফিস রাস্তাঘাটে অনেক জ্যাম, তো বাসা থেকে বের হয়ে একটা রাইড নিলাম, গুলশানের দিকে আসলাম। গুলশানে আসতে অনেক সময় লাগছে। ব্যাটারি রিক্সা নামাইয়া রিক্সা চালতে পারে না, ভাড়া রেট কমে গেছে। ১০০ টাকার ভাড়া, ব্যাটারি রিক্সা ৫০ টাকার জায়গা। যানজটের লাগে আমরা চলতে পারি না। ব্যাটারি রিক্সা দেয় জামে লাগে, বাসে দিয়ে প্যাসেঞ্জার সহকারে উল্টাইয়ে ফেলায়। যদি রাস্তার মধ্যে যাওয়ানো যায় না, স্কুলে কলেজে ছাত্র নিয়ে যাই আমরা, সময় অনুযায়ী জামের লাগে টাইম অনুযায়ী পৌঁছতে পারি না। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগরায়ন, যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল, রাস্তার স্বল্পতা, কেন্দ্রীয়কৃত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্নীতি ও অনিয়ম যানজটের প্রধান কারণ। রাস্তাঘাটে যে দোকানগুলো আছে, পথচারী হাঁটা চলার সময় মনে করেন সমস্যা হয়, বা ফুটে যে দোকানগুলো দেওয়া আছে রাস্তার মাঝখানে, ওই যদি সরাইয়া দিতে পারে বা পুলিশ প্রশাসন সরাইয়া দেয়, মানে পথচারী হাঁটাচলা করতে ভালো হয়। আর বর্তমানে যে রাস্তার পরিস্থিতি, অটো রিক্সাগুলা বা পায়ে রিক্সাগুলা মেন রাস্তার মহাসড়কে উঠে যায়, এগুলো নিয়ে অনেক সমস্যা হয়, দুর্ঘটনার আমাদের মুখে পড়তে হয়। ঢাকার যানজট এখন জাতীয় অর্থনীতি, উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্যের উপরও বিরূপ প্রভাব ফেলছে। কমিয়ে দিচ্ছে বিনিয়োগ। যাদের জীবিকা রাজধানীর সড়কের উপর নির্ভরশীল, তাদের পরিস্থিতি আরও সংকটাপন্ন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিশ্চুপ হয়ে পড়েছে ঢাকার ট্রাফিক পুলিশ। উপদেষ্টারা হুঁশিয়ারি দিলেও তা অনেক ক্ষেত্রে আমলে নিচ্ছে না ট্রাফিক সার্জেন্টরা। যানজট নিরসনে এবার আরও কঠোর হচ্ছে সরকার। ছোট ছোট মিনিবাস তুলে দিয়ে ৫২ সিটের বাস ও দোতলা বাস চালু করা হচ্ছে। মূল সড়ক থেকে রিক্সা সম্পূর্ণ তুলে দেওয়া, ট্রাক ও ঠেলাগাড়িকে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়ার পদক্ষেপ হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি একদিন পরপর চালানোর অনুমতিও রয়েছে নতুন পদক্ষেপের তালিকায়। এদিকে রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ঢাকা নগর পরিবহন সিস্টেম পুনরায় চালু করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম জানিয়েছেন, ঢাকার যে কোনো রুটে বাস চলতে হলে নগর পরিবহনের আওতায় আসতে হবে। ইতিমধ্যে ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে ও ৩০টি আবেদন নেওয়া হচ্ছে। ঢাকার ৪২ রুটের সব বাস নগর পরিবহনের আওতায় চলবে। তবে এই পদক্ষেপ ঢাকার যানজট কমাতে কতটুকু সহায়ক হবে তা হয়তো সময়ই বলে দেবে। ৪০০ বছরের পুরাতন তিলোত্তমা ঢাকাকে যানজট থেকে বাঁচাতে নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। কেউ যাতে ট্রাফিক আইন না ভাঙে, সেই দিকে সবাইকে নজর রাখার তাগিদ তাদের। এসব পদক্ষেপ জোরালোভাবে কার্যকর হলে ঢাকা হয়তো ফিরবে যানজট মুক্ত হয়ে। ঢাকা ওয়েস্ট, ঢাকা।